অফিসের বসকে ভয় পাওয়াটা দোষের কিছু না, কিন্তু ভয় লাগাম ছাড়া হওয়াটা দোষের। আর এই দোষে দোষী হতে তেকে বাধ্য করেছে তার অফিসের বস জিয়ন জাংকুক। তের নামটা যেমন অদ্ভুত আর মিষ্টি, তেমনি সেও দেখতে বাচ্চা বাচ্চার চেহারা, বোকা বোকা কথা, সাথে চঞ্চল আর দুষ্ট প্রকৃতি। কিন্তু মিস্টার জাংকুকের হয়তো সেটা পছন্দ না, তাই তিনি সবসময় তেকে বকার উপরেই রাখে। শহরের প্রথম সারির একজন বিজনেসম্যান জিয়ন জাংকুক মুডি, গম্ভীর, সিরিয়াস টাইপের ছেলে। কথা বলে কম, নিজের যা ভালো লাগে তার উল্টো কিছু যেমন মেনে নিতে পারে না সহজে। তে জাংকুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তাকে অফিস শুরু হওয়ার আগেই অফিসে আসতে হয়, যেন জাংকুকের আগে সব কাজ এগিয়ে রাখতে পারে। আজকেও তার ব্যতিক্রম কিছু হলো না। সকাল হতে না হতেই অফিসে এসে সব ফাইল ঠিকঠাক করে রেখে এসে নিজের ডেস্কে বসলো। সব করে ফেলেছে, এবার নিশ্চিত আজ আর বকা খেতে হবে না। বলতে বলতে তে তার ব্যাগে কিছু একটা খুঁজতে লাগলো। উফ, এত সকালে অফিসে আসতে হয়, একটু সাজতেও পারি না। লাল্লাল্লা লাল্লা, দেখি এই তো লিপস্টিকটা আমার কেমন লাগছে। যদিও জানি আমাকে সুন্দর লাগবে, আমাকে সবকিছুতেই সুন্দর লাগে। এইটুকু বলে থেমে গেল তে, কারণ কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তের সামনে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে তার বস। জাংকুককে দেখে লিপস্টিকটা হাত থেকে পড়ে গেল। সরি স্যার, আপনি এখানে? তাহলে আমার কি এখন অফিসে আসা ছেড়ে দেওয়া উচিত? না স্যার, তা বলিনি। আপনি তো সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাই বলছিলাম এত সকালে কি করে আসলেন। আপনি আমার ব্যাপারে একটু বেশিই জানেন, তাই আপনার এই অবস্থা। যাই হোক মিস তে, আপনার কি মনে হয় আমি কোনো ফিল্ম প্রোডিউসার? মানে স্যার, আপনাকে দেখলে নিজেকে মনে হয় প্রোডিউসার, আর আপনি একজন সুপারস্টার মডেল। আপনাকে কতবার বলেছি এত মেকআপ করে অফিসে আসবেন না, আমার কথা আপনার কানে যায় না? এত মেকআপ কোথায় করেছি স্যার, একটু তো শুধু লিপস্টিক লাগিয়েছি। একটু লাগিয়েছেন? ওকে ফাইন, এই একটুর জন্য আপনার বেতন থেকে আমি একটু করে বেতন কেটে নেব। মানে কি স্যার? মানে এই মাসে আপনার বেতন থেকে 10,000 টাকা কেটে নেওয়া হবে। কি বলছেন স্যার? আপনি আমার সাথে এমন করতে পারবেন না। আমি আরো অনেক কিছুই করতে পারি, দেখবেন নাকি? বাই দা ওয়ে, আপনি পারলে আমি পারবো না কেন? আমি আপনার বস, আপনাকে নিষেধ করেছি এত সেজেগুজে থাকবেন না। আপনি আমার কথা একদমই মানেন না। এখন আমার কি করা উচিত জানেন? কি স্যার? আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত, কিন্তু আমি তা না করে সামান্য বেতন কাটছি। আপনার আর কিছু বলার আছে? স্যার, আমি আমার দায়িত্ব তো ভালো করেই পালন করি, তাহলে বেতন কাটবেন কেন? তাছাড়া একটু সাজলে কি হয়? আমার কাছে কৈফিয়ত চাইছেন? রেজিগনেশন লেটারটা কি আমি দেব নাকি আপনি? না না স্যার, আমি তো মজা করছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি মেকআপ করতে কখনো ক্লান্ত হন না? যখনই দেখি তখনই মেকআপ করতে থাকেন। এত মেকআপ করার পিছনে রহস্যটা কি? সেটা আপনার মতো বদমেজাজি ছাড় কিভাবে বুঝবে? মনে মনে বলল তে। কিছু বলছেন না কেন? যা বলার মনে মনে না বলে একটু সরাসরি বলুন। কই, আমি কিছু বলছি না তো স্যার। গুড। যাই হোক, বকবক করা বাদ দিয়ে আমার রুমে এসে আমার সারাদিনের শিডিউলটা বলুন। জি জি, আপনি যান, আমি এক্ষুনি আসছি। ধুর, ঘোড়ার ডিম ভাল লাগে না। সকাল সকাল আমার 10,000 টাকাই জলে চলে গেল। উফ, আসছে। মেকআপ করেন কেন? কেন করি বুঝেন না? হাতলেস রাগী বজ্জাত খরগোশের বাচ্চা কোথাকার। আমি যে আপনাকে দেখানোর জন্য সাজি, কবে বুঝবেন? মিস তে, আমি আপনাকে কিছু একটা করতে বলেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপের কথা ভাবতে বলিনি। মেকআপের চিন্তা বাদ দিয়ে এখনই আমার সাথে আসুন। জি জি স্যার, আমি এক্ষুনি আসছি। তে কথা না বেরিয়ে তাড়াতাড়ি জাংকুকের পিছু পিছু গেল। তে প্রায় 3 বছর থেকে এই অফিসে চাকরি করছে, আর দীর্ঘদিন থেকে জাংকুকের উপর ক্রাশ খেয়ে বসে আছে। যদিও জাংকুক সবসময় শাসনের উপর রাখে, কিন্তু সে তেকে ব্যতীত অফিসের কারো সাথে এতক্ষণ কথা বলে না। তের সাথে যতক্ষণ কথা বললে, তের জায়গায় অন্য কেউ থাকলে তাকে এতক্ষণে চাকরি থেকে বের করে দিত। তে ভাবে জাংকুক হয়তো তাকে পছন্দ করে, তাই সবসময় নানাভাবে জাংকুককে বোঝাতে চায় যে সে তাকে পছন্দ করে।
কিন্তু জাংকুককে পছন্দ করে বলতে পারেনি, কারণ জাংকুক সেই সুযোগই দেয়নি। তে জাংকুকের পিছু পিছু তার রুমে গেল। তেকে রুমে দেখে জাংকুক বলল, কি ব্যাপার, খালি হাতে আসছেন কেন? কফি নিয়ে আসুন। স্যার, এত সকালে কফি? ক্যান্টিনে স্টাফরা তো এখনো আসেনি। আমাকে কি আপনার বোকা মনে হয়? ক্যান্টিনের লোক যে আসেনি সেটা আমি নিশ্চয়ই জানি, আর জেনেই আপনাকে বলেছি। তবে ক্যান্টিনে যেতে বলিনি, আপনাকে বানিয়ে আনতে বলেছি। যান, গিয়ে বানিয়ে আনুন। আমি বানাবো? তো কে বানাবে? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। নাকি শুধু মেকআপ করতেই জানেন, কফি বানাতে পারেন না? না না, আমি কফি বানাতে পারি স্যার, আমি এক্ষুনি আসছি বলে তে বাইরে যেতে চাইল। সাথে সাথে জাংকুক পিছন থেকে বলল, উফ মিস তে, ওইদিকে কোথায় যাচ্ছেন? তে মুখ ভোতা করে জবাব দিল, কফি আনতে স্যার। মাঝে মাঝে ভাবি আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত, নাকি যে আপনাকে চাকরি দিয়েছে তাকে বের করে দেওয়া উচিত। মানে কি স্যার? যদি আমি ব্যতীত অন্য কেউ আপনাকে সিলেক্ট করতো এতদিনে, তাকে আমি অফিস থেকে বের করে দিতাম। আপনার মতো মাথা মোটা মেয়ে কেন যে আমি চাকরিতে রেখেছি কে জানে। যাই হোক, ওইদিকে কোথায় যাচ্ছেন? কফি আনতে। ক্যান্টিন বন্ধ, সেটা কি আমার মনে করিয়ে দিতে হবে? উমা, তাই তো, ক্যান্টিন তো বন্ধ। আমি কোথায় যাচ্ছি? স্টুপিড গার্ল, আমার রেস্ট রুমে কফি মেকার আছে, সেখান থেকে কফি নিয়ে বানিয়ে আনো। আপনার রুমে? কিন্তু আপনার রুমে তো কাউকে এলাও করেন না স্যার। আমার পার্সোনাল জিনিসে যে কেউ হাত দিক সেটা আমি চাই না। তার মানে এই না যে এই অধিকার কখনোই কারো হবে না। মানে বুঝলাম না স্যার। আপনাকে বুঝতে বলিনি, কফি বানাতে বলেছি। আপনাকে আমি এবার সত্যি সত্যি অফিস থেকে বের করে দেব। আমি এক্ষুনি যাচ্ছি স্যার বলেই তে রেস্টরুমের দিকে দৌড়ালো। আর কিছুক্ষণ পর কফি নিয়ে এসে বলল, স্যার আপনার কফি। গুড, এবার আজকের শিডিউলটা বলুন। তে তাড়াতাড়ি ডায়েরি উল্টে বলল, আজকে দুপুরে আপনার 2টা মিটিং আছে, আর রাতে বাসায় পার্টি আছে। আঙ্কেল বারবার বলেছে আপনি যেন পার্টিতে উপস্থিত থাকেন। বুঝেছি। আচ্ছা, আপনি এখন যেতে পারেন, তবে মেকআপ করতে বসবেন না। আসছে, মেকআপ করবেন না? কেন, মেকআপ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তে আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি কিছু বলিনি স্যার বলেই তে দৌড়ে নিজের ডেস্কে চলে গেল। কিছুক্ষণ পর কেউ একজন এসে বলল, এক্সকিউজ মি। তে মুখ তুলে তাকিয়ে দেখলো একটি মেয়ে তার ডেস্কের সামনে দাঁড়িয়ে আছে, তাকেই প্রশ্ন করছে। তে সুন্দর করে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? জান কি রুমে আছে? জান? আমিও না কাকে যে কি বলি। তুমি তো সামান্য সস্তার কর্মচারী, তুমি কি করে জাংকুকের নিকনেম জানবে? বাই দ্য ওয়ে, আমি জাংকুকের কথা বলছি। ও কি রুমে আছে? আমি রুমে যাচ্ছি বলে মেয়েটি জাংকুকের ঘরে যেতে লাগলো। তেও তার পিছু ছুটলো। ম্যাম ম্যাম, কোথায় যাচ্ছেন? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। তে মেয়েটিকে আটকাতে চাইলো, সে কোনো কথা না শুনে সোজা জাংকুকের রুমে চলে গেল। তে পিছু পিছু ছুটলো। জাংকুক তখন মিটিংয়ে। এই মুহূর্তে দুজন তার ঘরে ঢুকায় সে বিরক্ত আর রাগী চোখে তাকালো, তবে মেয়েটার দিকে না, তের দিকে। তে জাংকুককে না বলে কথা বুঝিয়ে দিয়ে মাথা নিচু করে বলল, আই এম সরি স্যার, ইটস মাই ফল্ট। সরি বলতে হবে না। যাই হোক, আজকের মিটিং এই পর্যন্তই, আপনারা যেতে পারেন। জাংকুক বলতেই সবাই যে যার মতো চলে গেল, শুধু তেই দাঁড়িয়ে আছে। মিস তে? জি স্যার, আমি সবাইকে যেতে বলেছি। তে বুঝতে পারিনি যে জাংকুক তাকেও যেতে বলেছিল। আই এম সরি স্যার, এক্ষুনি যাচ্ছি বলে তে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলো। কিন্তু হুট করেই মনে খটকা লেগে গেল, স্যার তো আমাকে কখনো এভাবে বেরিয়ে যেতে বলে না। তাহলে আজকে এই মেয়েটা কে যে পারমিশন ছাড়া রুমে গেল, তবুও স্যার কিছু বললো না, উল্টো তার জন্য মিটিং ক্যান্সেল করে দিল? বাই এনি চান্স উনি স্যারের কোনো আপনজন নয় তো? ভেবেই জাংকুকের ঘরে লাগানো দরজার দিকে তাকালো। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, কেউ বের হচ্ছে না। সময় যত যাচ্ছে তের অস্থিরতাও তত বাড়ছে। নিজের ক্রাশের সাথে অন্য কোনো মেয়ে সময় কাটালে সেটা মেনে নেওয়া যায় কি? অবশ্যই না। কিন্তু তে
মেনে নিতে বাধ্য, কারণ নিজের বসের উপর খবরদারি করার অধিকার তো আর তার নেই। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, মন কি আর মানে? তে মন মেজাজ আজ বড্ড খারাপ হয়ে আছে। ঘড়িতে 6টা বাজতেই যেন স্বস্তি পেল তে। 1 মিনিটও হেরফের না করে অফিস ছুটি হওয়ার সাথে সাথে বেরিয়ে গেল। যদিও প্রতিদিন জাঙ্কুকে জিজ্ঞাসা করে বাসায় যায়, কিন্তু আজ জাঙ্কুকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। অফিস থেকে বের হয়ে বিড়বিড় করতে লাগলো, মেয়ে দেখে একদম গলে গেল। প্রতিদিন তো আমাকে জ্বালিয়ে মারে, 1 মিনিটের জন্য চোখের আড়াল হতে দেয় না। তে এইটা আনো, তে ওইটা আনো, তে এইটা করো, তে ওইটা করো। আজ একটা বারের জন্য ডাকার প্রয়োজন মনে করলো না। কেন রে কেন? ওই মেয়ে কি আমার চেয়ে বেশি সুন্দর যে তাকে পেয়ে আমার কথা মনেই পড়লো না? সারাদিন ধরে দরজা লাগিয়ে কিসের এত গল্প করতে হলো? তে রাস্তায় দাঁড়িয়ে বিড়বিড় করছিল, ঠিক তখনই গাড়ির হর্ন বেজে উঠলো। তে চোখ তুলে তাকাতেই দেখলো জাঙ্কুকের গাড়ি। জাঙ্কুকের গাড়ি দেখে তের এতক্ষণে সব বক বক মাথা থেকে বেরিয়ে গেল। এগিয়ে বলল, স্যার আপনি এখানে? তের কথা শেষ হতে না হতেই জাঙ্কুক গাড়ি থেকে নেমে আসলো আর কর্কশ কণ্ঠে বলল, আপনি নিজেকে কি ভাবেন মিস্তে? মানে স্যার? আপনি কার অনুমতি নিয়ে অফিস থেকে বেরিয়েছেন? স্যার অফিস তো ছুটি হয়ে গিয়েছে, তাই চলে এসেছি। এতে অসুবিধা কোথায়? পিএর কাজ এবং দায়িত্ব আপনাকে কি নতুন করে শেখাতে হবে? মানে কি? অফিস আওয়ার তো শেষ। আপনার কাজের সাথে অফিস আওয়ারের কোনো যোগাযোগ নেই। আমি যখন বলবো তখন আপনার অফিস শুরু, আর যখন বলবো তখন আপনার অফিস শেষ, বুঝেছেন? আমি সব কাজ শেষ করেই এসেছি স্যার। আবার মুখে মুখে কথা বলছেন। জাস্ট 10 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে গাড়িতে উঠবেন, তা না হলে আপনাকে আর কাজে আসার দরকার নেই। তে কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসলো, কারণ সে জানে জাঙ্কুকের কথা নড়চড় হয় না। এখন কিছু বলবে তাকে সত্যি সত্যি কাজ থেকে বের করে দেবে। গাড়ি চলছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানে না তে। প্রশ্ন করার ইচ্ছে হলেও করার উপায় নেই, কারণ জাঙ্কুক বেজায় ক্ষেপে আছে। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো একটি বিরাট বাংলো বাড়ির সামনে। তে গাড়ি থেকে নেমে অবাক চোখে তাকিয়ে রইল। বিরাট বাংলো সেজেছে নিয়ন আলোয়, চারদিকে গেস্টদের সমাগম। তে এবার প্রশ্ন করেই বসলো, স্যার আমরা এখানে এসেছি কেন? জাঙ্কুকের ঝটপট উত্তর, অবশ্যই পার্টিতে এসেছি, আর আপনি আজ আমার পার্টনার। আই মিন পার্টিতে আমাকে সঙ্গ দেবেন। মানে কি স্যার? আমি বেশি কথা বলা পছন্দ করি না, জেনেও বারবার অহেতুক প্রশ্ন কেন করেন? ভিতরে চলুন। তে কিছুই বুঝে উঠতে পারলো না। জাঙ্কুকের সাথে গেল। জাঙ্কুক গেস্টদের সাথে তেকে পরিচয় করিয়ে দিচ্ছিল। সব ঠিকঠাক ছিল, তেও খুশি ছিল, কিন্তু হঠাৎ সব বদলে গেল। হঠাৎ সকালের মেয়েটা পার্টিতে এসে হাজির হলো, আর এসেই জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুকও হাসি মুখে জড়িয়ে নিল মেয়েটাকে। তারপর কিছুক্ষণ পর মেয়েটাকে ছেড়ে দিয়ে বলল, তুমি স্টেজে যাও, আমি আসছি। মেয়েটা চলে যেতে জাঙ্কুক তের দিকে তাকালো। তের ভিতরে কি হচ্ছে সেটা শুধু তেই জানে। জাঙ্কুক তা তোয়াক্কা না করে বলল, তে আপনার হাতের আংটিটা কি গোল্ডে? তে নিজের হাতের দিকে একবার তাকিয়ে জবাব দিল, জি মানে স্যার হ্যাঁ, কেন? জাঙ্কুক উত্তর না দিয়ে এগিয়ে তের হাত ধরল, তারপর আংটিটা খুলে নিল। স্যার কি করছেন এসব? আসলে জেনির জন্য একটা রিং কিনেছিলাম, ভুলে অফিসে ফেলে এসেছি। ও যদি জানতে পারে আমি গিফট আনিনি কষ্ট পাবে, তাই আপনারটা নিয়ে নিলাম। এটা ওকে দিয়ে দেই, আপনি নতুনটা নিয়ে নিন। মানে কি? আমি আপনার আংটি কেন নিব? চিন্তা করবেন না, নতুনটা ডায়মন্ডের, আর যদি দিতে না চান এটার মূল্য দিয়ে দেব। তাছাড়া বসকে বিপদমুক্ত করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। বলেই জাঙ্কুক স্টেজের দিকে চলে গেল আর জেনিকে আংটিটি পরিয়ে দিল। সবাই অবাক চোখে তাকিয়ে রইল। এত অবাক নয়নের মাঝে দুটো অশ্রুসিক্ত চোখও ছিল, যা কারোর নজরে পড়েনি। তে নিজের কান্না আটকাতে কোনো রকম পাটি ছেড়ে বেরিয়ে আসলো। রাস্তার পাশ দিয়ে হাঁটছে আর চোখের সামনে বারবার জাঙ্কুকের আংটি পরানোর দৃশ্যটি ভাসছে। তে আর সহ্য করতে পারলো না। হাঁটতে হাঁটতে এসে একটা নাইট ক্লাবের সামনে থামলো আর নিজেকে নিজেই বলল, শুধু বড় লোকেরাই কেন মজা করতে পারে,
আমরা কেন নয়? স্যার, আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি, তবুও কি করে পারলেন অন্য একটা মেয়েকে আংটি পরাতে? তাও আমার আংটি কি করে নিতে পারলেন? এত বড় আমাকে নিয়ে খেললেন। আমরা গরিব বলে আমাদের মন থাকতে নেই, তাই না? আমাকে নিয়ে খেলা করা যায়, তাই না? আচ্ছা ঠিক আছে। না স্যার, আমাকে নিয়ে আর খেলতে দেব না আমি আপনাকে। আপনাকে আমি জিততে দেব না। এক রাতে বিয়ে করা সম্ভব না, কিন্তু আমি আজকে কারো না কারোর সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করব। তারপর আপনাকে বুঝিয়ে দেব শুধু আপনারা নয়, আমরাও পারি মানুষকে নিয়ে খেলতে। আপনার জন্য আমার কোনো ফিলিংস নেই, প্রমাণ করে দেব। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললো তে। তারপর নাইট ক্লাবের ভিতরে পা বাড়ালো। নাইট ক্লাবের সবটা জুড়ে লোকজনের সমাগম। চারদিকে উচ্চস্বরে গান বাজনা, টেবিলে সাজিয়ে রাখা দেশি বিদেশি সব ড্রিঙ্কস। সেখানে থাকা সবাই নিজেদের পার্টনারের সাথে মজা করছে। কেউ ড্রিঙ্ক করছে, কেউ আবার পাশের জনের হাত ধরে নাচানাচি করছে। সাধারণত নাইট ক্লাবে এমনটাই ঘটে, কিন্তু এসব কিছুর মধ্যে একজনকে বেশ বেমানান লাগছে, আর সেটা হলো আমাদের তে। নাইট ক্লাবে সবাই মজা করতে আসলেও তে এসেছে অন্য কারণে। সে টেবিলের এক কোণে বসে একের পর এক ড্রিঙ্ক নিচ্ছে। তে এতক্ষণ যে নিজের তাল সামলাতে না পেরে বেসামাল হয়ে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। সে গলা ছেড়ে বলল, আরেকটা ড্রিঙ্ক প্লিজ। ওয়েটার তাকে ড্রিঙ্ক না দিয়ে প্রশ্ন করলো, ম্যাডাম এখানে একা এসেছেন? কেন? এখানে কি কোথাও লেখা আছে যে পার্টনারের সাথে আসতে হবে? ঠিক তা না, কিন্তু আপনি অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছেন। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি ড্রিঙ্ক দিন। কিন্তু? কোনো কিন্তু না। আমি টাকা দিচ্ছি না, তাহলে দিবেন না কেন? ওয়েটার কথা না বাড়িয়ে ড্রিঙ্ক এনে দিল। কিছুক্ষণের মধ্যেই মাতাল হয়ে গেল। কেন স্যার, আপনি কেন আমায় ভালোবাসেন না? আমি কতবার বোঝাতে চেয়েছি আমি আপনাকে ভালোবাসি। গত 3 বছর ধরে বোঝাতে চেয়েছি, আপনি নিজেও তো বুঝেন না। তবু কেন আমার সাথে এমন করলেন? কেন আমাকে ভালোবাসলেন না? বলতে বলতে কেঁদে ফেললো তে। তখনই পিছন থেকে কেউ একজন এসে বলে উঠল, আপনি কাঁদছেন কেন? কথাটা শুনে তে মুখ তুলে তাকালো আর অবাক হয়ে বলল, আপনি? না, আপনি না বলে আবার মুখ গোমড়া করে নিল। কি হলো, আমাকে সবটা বলুন। আপনি দেখতে একদম আমার বসের মতো। কি আবল তাবল বকছেন? আপনাকে এত ড্রিঙ্কস কে দিয়েছে? এতই ড্রিঙ্ক করেছেন যে নিজেকে সামলাতে পর্যন্ত পারছেন না। আপনি আমার বসের মতো কথা বলছেন কেন? কারণ আমি তোমার বসই, স্টুপিড। আপনি আমার বস হলে আপনি এখানে কেন? কারণ আমি একটা ইডিয়েট। আমি ভেবেছিলাম এত রাতে মেয়েটা একা কোথায় চলে গেল। ওর কোনো বিপদ হয়নি তো? কে জানতো তিনি শুধু মেকআপ না, নাইট ক্লাবও চেনেন। তে হঠাৎ করে জাংকুকের একদম কাছে এসে জাংকুকের দিকে তাকালো। তারপরে বলল, আপনি আমার বস না, আপনি শুধু আমার বসের মতো দেখতে। আমার বস আমার কথা ভাবে না। হি ইজ এ বাস্টার্ড। তের কথায় জাংকুক পুরোই অবাক হয়ে গেল। কি বাস্টার্ড? তে আবার উত্তর দিল, বাস্টার্ড, এন্ড হেড দিস বাস্টার্ড। জাংকুক এবার বেশ রেগে গেল। আপনি ওনাকে বাস্টার্ড বলেছেন, এটা আপনার বস জানতে পারলে আপনার কি অবস্থা হবে জানেন? তে আবারও স্বাভাবিক উত্তর, জানি। শাস্তি দেবে, আমাকে চাকরি থেকে বের করে দেবে। একবার নিজের হুঁশে ফেরো, তারপর আমাকে বাস্টার্ড বলার শাস্তি আমি তোমাকে দেব। মনে মনে বলো জাংকুক। তা আপনার কেন মনে হলো আপনার বস একটা? কারণ উনি আমার সাথে মিষ্টি করে কথা বলে, অন্য কারোর সাথে এভাবে কথা বলে না। সব সময় আমার কেয়ার করে, অন্য সবাইকে বকা দেন। বাহ, সাব্বাস। এজন্যই উনি বাস্টার্ড? না, এই জন্য না। উনি আমার সাথে এত ভালো ব্যবহার করেন যে আমি ভাবতাম উনি আমায় ভালোবাসেন, কিন্তু উনি আমায় ভালোবাসেন না। তে কান্না করে দিল। আরে কি যন্ত্রণা! এখানে কাদার কি হলো? এমন তো হতে পারে উনি আপনাকে ভালোবাসে। না, বাসে না। কিভাবে বুঝলেন? বুঝেছি, কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। এর কথায় জাংকুক আবার ভেবাচাকা খেলো। কি 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 আছে? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড?
আমার আবার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? মনে মনে বলল জাংকুক। আই হেট ইউ মিস্টার জাংকুক, আই হেট ইউ। তের কান্নার শব্দে জাংকুকের ধ্যান ভাঙলো। আরে এভাবে কাঁদছেন কেন? ওনার প্রেমিকা থাকুক আর না থাকুক তাতে আপনার কি? আপনি কি ওনাকে পছন্দ করেন? পছন্দ? আমি ওনাকে পছন্দ করি না, ভালোবাসি। সেই যে ওনাকে প্রথম দিন দেখেছিলাম সেদিন থেকেই ভালোবাসি। 3 বছর থেকে আমি ওনাকে ভালোবাসি। এর কথা শুনে জাংকুকের চোখ বড় বড় করে তাকালো। তাহলে এতদিন বলেননি কেন? আমি বলতে চেয়েছিলাম কিন্তু উনি বলার সুযোগ দেয়নি। আচ্ছা যাই হোক, কাঁদবেন না প্লিজ। এভাবে কাঁদলে লোকে কি ভাববে? আমি কাঁদবো, আমার অনেক কান্না পাচ্ছে। উফ, কান্না থামান প্লিজ। এমন তো হতে পারে আপনার বসও আপনাকে ভালোবাসে। না না, বাসে না, বাসতে হবে না। এতদিন যখন বাসেননি আর এখন বাসার দরকার নেই, তাহলে কাঁদছেন কেন? আমি ওনাকে ভুলে যেতে চাই, কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। উফ, আবার সেই গার্লফ্রেন্ড। কাকে যে আমার প্রেমিকা ভাবছে কে জানে, মনে মনে বলল জানবো। যাই হোক, এখন অনেক রাত হয়ে গিয়েছে, আজ ভোলার দরকার নেই। আজ যতটুকু ভুলেছেন তাতেই হবে। বাকিটা অন্যদিন এসে ড্রিঙ্ক করে তারপরে ভুলে যেও, কেমন? এখন বাসায় চলো প্লিজ। না না, আমি আজকেই ভুলবো। 3 বছরের ভালোবাসা একদিনে ভুলে যাবে? একদিনে না, এক রাতেই ভুলে যাব। আমি সব প্ল্যান করে রেখেছি। ড্রিঙ্ক করে কাউকে ভোলা যায় না। তাহলে কিভাবে ভোলা যায়? আর ড্রিঙ্ক করে যখন ভোলা যায় না, তাহলে ড্রিঙ্ক করেছেন কেন? একজনের পরিবর্তে অন্যজনকে ভোলা যায়, কিন্তু আমি আমার বসকে অনেক ভালোবাসি, তাই ওনার পরিবর্তে অন্য একজনকে মেনে নেওয়া সম্ভব না। আর আমি যেটা করতে চাচ্ছি সেটা স্বাভাবিক অবস্থায় করা সম্ভব না, তাই ড্রিঙ্ক করেছি। আপনি কি করতে চলেছেন শুনুন। আমি ওনাকে ভুলে যেতে চাই, ওনার গার্লফ্রেন্ড আছে আর আপনি ওনার মতো দেখতে, তাই আমি আপনার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করে ওনাকে ভুলে যেতে চাই। হোয়াট? প্লিজ না বলবেন না, শুধু এক রাতের জন্য। তের কথা শুনে জাংকুক নিজেকে আটকাতে পারল না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তের গালে আর ধমক দিয়ে বলে উঠল, তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? আপনি আমায় মারলেন কেন? তে প্লিজ কেঁদো না। আমি তোমার কথা শুনে নিজের রাগ সামলাতে পারিনি। আই এম সরি। আমি মারার জন্য কাঁদছি না। তাহলে কাঁদছেন কেন? আমি সিনেমায় দেখেছি ব্রেকআপের পর সবাই এমনটাই করে, তাহলে আমি কেন পারবো না? আমাকে কেউ কেন পছন্দ করে না? আপনিও আমাকে পছন্দ করেননি, তাই তো মেরেছেন। ঠিক আছে, আমাকে যখন আপনার পছন্দ না, আপনাকে আমার সাথে যেতে হবে না। আপনি আমার বসের মতো দেখতে, তাই আপনাকে দিয়ে ওনাকে ভুলতে চেয়েছিলাম, কিন্তু আপনার যখন আমাকে পছন্দ না। কি অদ্ভুত মেয়ে, আমাকে ভুলতে আমার সাথেই রাত কাটাতে চাচ্ছে, মনে মনে বলল জানতো। আপনার যখন পছন্দ না, আমি অন্য কারোর সাথে যাব। ওয়ান নাইট স্ট্যান্ড না করে আমি কোথাও যাব না। আপনি আমার সাথে নাইট স্ট্যান্ড না করতে চাইলে আমি অন্য কারোর সাথে করব। কি করবে তুমি? ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিই, আর একটাও কথা বলবো না। বাসায় চলো বলছি। বললাম তো আমি যাব না, আমি হোটেলে যাব। তে প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি জানি তোমার গায়ে হাত তোলার অধিকার আমার নেই, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। চলো বলছি। কোথায় যাব? হোটেলে। আপনি যাবেন আমার সাথে? জাংকুক লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, তোমার এতই শখ নাইট স্ট্যান্ডের? ঠিক আছে চলো। নাইট স্ট্যান্ড কত প্রকার ও কি কি আমি তোমাকে বোঝাবো। তুমি মেয়ে হয়ে যদি সুযোগ দিতে চাও, আমি একটা ছেলে হয়ে কেন সুযোগ নেব না? চলো। তে আপত্তি করলো না। সে জাংকুকের সাথে সাথে হাঁটছে, কিন্তু মাতাল অবস্থায় ঠিকমতো হাঁটতেও পারছে না। তে হাঁটতে পারছে না দেখে জাংকুক তাকে কোলে তুলে নিল। তারপর হোটেলের বদলে নিজের বাসায় চলে গেল। তারপর নিজের বিছানায় শুইয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর তের গলায় বসিয়ে দেওয়া ওর লাভ বাইকের উপরে হাত বুলাতে বুলাতে জাংকুক বলে উঠল, আগামীকালের সারপ্রাইজের জন্য তৈরি হও তে। দেখা যাক আমার বিছানায় নিজেকে এই অবস্থায় আবিষ্কার করে তোমার কি অবস্থা হয়। দেখা যাক তোমার ওয়ান নাইট স্ট্যান্ডের সব মিটলো কিনা। সকালে তুমি নিজেকে এই অবস্থায় দেখে কি করো, এখন সেটাই দেখার পালা। সকালের সোনালি রোদ চোখে এসে পড়তেই তের ঘুম ভাঙলো। সে পিট পিট করে চোখ মেলে তাকাতেই চোখ থেকে ঘুম এক ছুটে পালালো।
তে তাড়াতাড়ি উঠে বসলো আর চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো সে কোথায় আছে। আমি আমার ঘরের দেয়ালে কালো রং করলাম কবে? আরে আরে, আমার ঘরের সবকিছু হঠাৎ বদলে গেল কি করে? ওয়েট ওয়েট, এটা তো আমার ঘর না। আমার ঘর কোথায়? ধুর ছাই, কি সব আবল তাবল বকছি। আমার ঘর তো আমার ঘরের জায়গায় থাকবে, বরং আমি এখানে কেন? এটা কার ঘর? আমি এখানে কি করছি? আ আ তে মনে মনে বলা কথাগুলো চিৎকারে রূপ নিল যখন দেখলো তার পাশে উল্টো হয়ে ঘুমিয়ে আছে একজন। এটা কে? যাই হোক, আমার পাশে কি করছে? এই যে শুনছেন, কে আপনি? এখানে কি করছেন? না না, মানে আপনি না, আমি এখানে কি করছি? এই যে কথা বলুন, কিছু বলছেন না কেন? জাঙ্কুক বেঘরে ঘুমাচ্ছে। জাঙ্কুকের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, তাই এর কথা কানে গেল না। আমি কি তবে এই লোকটাকে খুন করে ফেলেছি? তাই হবে হয়তো, তা না হলে কথা বলছে না কেন? এখন আমি কি করব? কি করব বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আর সাথে সাথেই আবার বিছানায় বসে বেডশিটে নিজেকে নিজে ঢেকে নিল। আমার সাথে এসব কি হচ্ছে? আমার জামা কাপড় কোথায়? আমি খালি গায়ে কেন? ওয়েট, এখানে আসলে হচ্ছেটা কি? রাতে আমি কি স্যারের সাথে পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে নাইট ক্লাবে। তারপর তারপর কি হয়েছিল? আমি খালি গায়ে মানে কি? মানে আমি লোকটার সাথে? না না, এসব কিছুতেই হতে পারে না ভেবেই তে পাশের ছেলেটার গা থেকে চাদরটা সরিয়ে দেখলো। শুধু সাদা খালি গা দেখে তাড়াতাড়ি চাদর টেনে দিল। তার মানে সত্যি সত্যি ও ও ওয়ান নাইট স্ট্যান্ড। ও মাই গড, এই লোকটার সাথে? ছি ছি ছি, আমি এসব কি করে ফেললাম? আমি সমাজে মুখ কি করে দেখাবো? না, এখন এসব ভাবার সময় নেই। আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। এই লোকটা জেগে ওঠার আগেই পালাতে হবে, যেন এই ছেলেটার সাথে আর কোনোদিনও আমার দেখা না হয়। ছেলেটা যেন কোনোদিনও খুঁজে না পায়। যেমন ভাবা তেমন কাজ। তে তাড়াতাড়ি জামা কাপড় পরে নিল, তারপর তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে আসলো। কিন্তু রুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার চলার গতি কমে আসলো আর চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলো। এটা কার বাসা? বাসাটা তো চেনা চেনা লাগছে কেন? ওয়েট, এটা তো স্যারের না। এটা কিছুতেই হতে পারে না। আমার কোথাও ভুল হচ্ছে, আমি হয়তো স্বপ্নে দেখছি বলে নিজেই নিজের হাতে জোরে চিমটি কাটলো আর ব্যথায় কুকরিয়ে উঠলো। তার মানে এসব সত্যি। আর আমি কার সাথে রাত কাটিয়েছি? স্যারের সাথে? ও মাই গড, না না, এটা কিছুতেই হতে পারে না। আমি ভুল ভাবছি। তে ফিরে আসবে আসবে করেও আর ফিরে আসতে পারলো না। মনের সন্দেহ দূর করার জন্য আবার রুমে ফিরে গেল আর বিছানার পাশ ঘেঁষে নিচে বসে চাদর সরালো আর সাথে সাথেই তার চোখ কপালে উঠে গেল, কারণ পাশে শুয়ে থাকা ছেলেটা তার বস জাঙ্কুক। তে আবারও দেখে নিল জাঙ্কুকও খালি গায়ে শুয়ে আছে। তে আয়নায় নিজের দিকে তাকিয়ে গলার দাগ দেখে নিশ্চিত হলো সে রাতে কি কি ঘটিয়েছে। ধীরে ধীরে রাতের সব কথা মনে পড়তে লাগলো। আমি স্যারের সামনে মুখ দেখাবো কি করে? আমি এতটা নিচে কি করে নামলাম? আমি এত বড় ভুলভাল কিছু কি করে করতে পারলাম? আমার সব শেষ হয়ে গেল। স্যার আমাকে কি ভাবলেন? যাক, এখন আর এসব ভেবে কি হবে? তার চেয়ে স্যার জেগে ওঠার আগে আমি এখান থেকে চলে যাই। এক সময় স্যারের কাছে ক্ষমা চেয়ে নিই। তে জাঙ্কুকের বাসা থেকে বেরিয়ে আসলো। হায় রে তে, তুই নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারলি। মান সম্মান তো গেল, সাথে চাকরিটাও। বাড়ি ফিরে সবাইকে কি জবাব দেব আমি? স্যারের সামনে তো কোনোদিনও মুখ তুলে দাঁড়াতে পারবো না। ভাবতে ভাবতে হাঁটছিল তে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। তে আনমনে ফোন রিসিভ করে তারপর ওপাশ থেকে অফিসের ম্যানেজার বলে উঠল, তে কোথায় তুমি? এখনো অফিসে আসোনি কেন? আজ আমাদের দুটো ডিল হওয়ার কথা, ভুলে গেছো? স্যারের আসতে লেট হবে, তাই বলে তুমিও লেট করবে? অন্তত আজকের দিনে লেট করাটা মানায় না। তাড়াতাড়ি অফিসে এসো, ফাইল সাবমিট করো, তা না হলে অনেক লস হয়ে যাবে। কিন্তু ম্যানেজার সাহেব, আমি তোমার কোনো কথা বা বাহানা শুনবো না। 5 মিনিটের মধ্যে সব ফাইল রেডি চাই। ম্যানেজার ফোন কেটে দিল। এই ডিলে সর্বাত্মক দায়িত্বে আছে, তাই সে চাইলেও বিষয়টা এড়িয়ে যেতে পারবে না। তাই মনে মনে ঠিক করলো জাঙ্কুক অফিসে যাওয়ার আগে সে অফিসে গিয়ে সব কাগজপত্র ঠিকঠাক করে দিয়ে চলে আসবে। যেমন ভাবনা তেমন কাজ। তে অফিসে গিয়ে সব কাগজ গোছাচ্ছিল।
ঠিক তখনই জাংকুকের আগমন ঘটল। সাদা ধবধবে শার্ট, সাথে কালো কোট, ফর্মাল প্যান্ট, সাথে কালো শু। কি অপরূপ সুন্দর লাগছে জাংকুককে, কিন্তু এখন এসব দেখার সময় নেই তের। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জাংকুকের চোখে ফাঁকি দেওয়া। তাই সে তড়িঘড়ি নিজের ডেস্কের নিচে বসে পড়ল। জাংকুক শার্টের হাতা ফোল্ড করতে করতে এসে তের ডেস্কের কাছে দাঁড়িয়ে ডেস্কের দিকে মুখ বাড়িয়ে বলল, গুড মর্নিং মিস তে। তে মুখ তুলে তাকাতেই জাংকুক আবার বলে উঠল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, অফিসে লুকোচুরি খেলার জন্য আপনাকে চাকরি দেওয়া হয়নি। 30 সেকেন্ডের মধ্যে আমার কেবিনে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে জাংকুক নিজের কেবিনে এসে বসে আছে, কিন্তু তের কোনো হদিস নেই। যদিও তে প্রতিদিন জাংকুকের পিছু পিছু তার কেবিনে আসে, কফি দেয় এবং দিনের সব কাজ সম্পর্কে জাংকুককে জানায়, কিন্তু আজ জাংকুকের বলার পরেও আসেনি। এদিকে তে, আমি কি করে স্যারের মুখোমুখি দাঁড়াবো? উনি অন্য একজনের সাথে এনগেজড, আমি সেটা জেনেও কি করে এসব করলাম? ছি ছি, উনি নিশ্চয়ই আমার কাছ থেকে এমন আচরণ আশা করেননি। উনি যদি আমার কাছে জানতে চায় আমি কেন এমন করেছি, এর কি জবাব দেব আমি? আমি কোনোভাবেই ওনার যোগ্য নই, তবু আমি এমন করেছি। উনি আমাকে লোভী ভাবছেন, খারাপ মেয়ে ভাবছেন, ভাবাটাই স্বাভাবিক। আমি জানি উনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন। না, আমি পারবো না ওনার মুখোমুখি হতে। মনে মনে বলল তে, যেমন ভাবনা তেমন কাজ। তে অন্য একজন মেয়েকে রিকোয়েস্ট করলো আজ তার কাজগুলো যেন সে করে দেয়, কারণ তার শরীর ভালো লাগছে না, তার বাসায় যেতে চায়। মেয়েটি তের কথায় রাজি হয়ে কিছুক্ষণ পরে কফি নিয়ে জাংকুকের রুমে গেল। স্যার, আপনার কফি। জাংকুক মেয়েটির দিকে তাকিয়ে বিরক্ত করে বলল, আমাকে কফি দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। মিস তে কোথায়? আসলে স্যার, তে বলছিল ওর শরীরটা খারাপ লাগছে, তাই বাসায় যেতে চায়। আমাকে বলল আপনাকে কফিটা দিতে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। মেয়েটি চলে যেতেই জাংকুক অফিসের ল্যান্ডলাইনে ম্যানেজারকে ফোন দিল। জি স্যার, বলুন। মিস তে কি ছুটির আবেদন করেছে? জি স্যার, আমাকে বলেছে, তবে এখনো অ্যাপ্লিকেশন জমা দেয়নি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা দিলে বলবেন ছুটি দেওয়া হবে না। কিন্তু স্যার, আমি যা বললাম তাই করুন। স্যার, তে কখনো কাজে ফাঁকি দেয় না, আজ হয়তো সত্যি শরীর ভালো না। সেটা আমি বুঝবো, আপনাকে বুঝতে হবে না। ওকে আমার রুমে পাঠান। জি স্যার। জাংকুক রাগে গজগজ করতে করতে ফোন রাখলো। কিছুক্ষণ পর তে দরজায় নক করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আসবো? কিছুটা বিরক্তি নিয়ে জবাব দিল, আসুন। তেকে দেখেই বোঝা যাচ্ছে সে অস্বস্তিতে আছে, তবে এই অস্বস্তিকে লজ্জা কম, ভয় মনে হচ্ছে বেশি। সে রীতিমতো কাঁপছে। তে ভয়ে ভয়ে জাংকুকের দিকে একটা কাগজ এগিয়ে দিল। জাংকুক কাগজটি হাতে নিয়ে অগ্নিচোখে তাকালো, তারপর ধমক দিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন মিস তে? স্যার, রিজাইন লেটারের মানে কি? আপনি আর চাকরি করতে চান না, তাই তো? আসলে স্যার, বেশ, চাকরি করার প্রয়োজন নেই বলেই রিজাইন লেটারে সাইন করে দিল জাংকুক। নিন, এবার খুশি? তে বুঝতে পারলো না কি উত্তর দেবে। আপনি চাকরি ছেড়ে দিতে চাইলে তাতে আমার কিছু বলার নেই, কিন্তু গতকাল রাতের ব্যাপারে বলার আছে। রাতের ব্যাপারে? আপনার আর আমার মধ্যে এখন বস অ্যাসিস্ট্যান্টের সম্পর্ক শেষ। এবার বলুন, আপনি গতকালের ঘটনার দায়িত্ব কিভাবে নেবেন? দায়িত্ব? অবশ্যই দায়িত্ব। এই ঘটনার সম্পূর্ণ দায়ভার আপনার। কি কি করেছেন আশা করি মনে আছে, নাকি এখন আমাকে মনে করিয়ে দিতে হবে? এর ভিতর কিন্তু আমার কোনো হাত ছিল না। আমি সত্যি দুঃখিত এবং লজ্জিত স্যার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমার প্রশ্ন আসছে কোথা থেকে? আগে সমস্যার সমাধান করুন, এই ঝামেলার শেষ কোথায়? স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। আশ্চর্য, আপনি বলুন বা না বলুন তাতে কিছুই বদলাবে না। আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। ফ্লোরের দিকে তাকিয়ে থাকলে বুঝবেন কি করে? আমার দিকে তাকান, তাকান বলছি। তে জাংকুকের দিকে তাকালো। ধরুন এই সেম কাজটা যদি আমি করতাম, মানে আমি যদি আপনাকে জোর করে রাত কাটাতাম, ফলাফল কি হতো? স্যার, আমি। তে আর কিছু বলতে পারলো না, তার চোখ ফেটে কান্না পাচ্ছে। সে নিজেকে আটকাতে না পেরে কেঁদেই ফেলল। জাংকুক রেগে বলে উঠল, মিস তে, এটা আপনার বাসা নয়, অফিস। প্লিজ সিন ক্রিয়েট করবেন না, কান্না থামান। তে
কেঁদেই চলেছে। কি হলো? কান্না থামাতে বললাম না? আমি খারাপ কিছু করার আগে থামুন। তে কোনো মতে চোখ মুছল। সাথে ফোন আছে? জি স্যার। বেশ, বাসায় একটা ফোন করুন তো। কার বাসায় স্যার? কার বাসায় মানে? অবশ্যই আপনার বাসায়। কিন্তু কেন? বাসায় ফোন করব কেন? মাকে ফোন করে বলবেন দুটি খবর দেওয়ার আছে, একটা ভালো একটা খারাপ। কোনটা আগে শুনতে চাও? যদি বলে খারাপটা আগে শুনতে চাই, তাহলে বলবেন আপনার চাকরি চলে গিয়েছে। আর ভালো খবর হলো আজ আপনার বিয়ে। জাঙ্কুকের কথায় তে যেন আকাশ থেকে পড়ল। বিয়ে মানে কি? গতকালকের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য উনি এখন যার তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে? মনে মনে বলল তে। এত কি ভাবছেন? ফোন করুন। স্যার, বিয়ের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল রাতের ব্যাপারে কেউ কোনোদিন কিচ্ছু জানতে পারবে না। আমাকে এত বড় শাস্তি দেবেন না প্লিজ। কিসের শাস্তি? শাস্তি আমি আপনাকে দিচ্ছি নাকি আপনি আমাকে দিচ্ছেন? আর বিয়ের প্রয়োজন নেই মানে কি? এত কিছুর পরেও বিয়ে করবেন না? এই ঘটনার পুরো দায়ভার আমার। আপনি নিশ্চিন্তে থাকুন। কিভাবে নিশ্চিন্ত হব শুনি? কে বলতে পারে আপনি আমার বাচ্চা পেটে নিয়ে ঘুরছেন না? কি? বাবা, বাচ্চা মানে কি? বাচ্চা আসলো কোথা থেকে? কোথা থেকে এসেছে রিপিট করব? তে নিজের পেটের দিকে একবার তাকিয়ে আবার জাঙ্কুকের দিকে তাকালো। সাথে সাথে জাঙ্কুক বলল, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন হয়তো জানবেন না, কয়েক মাস পর জানবেন। না, এটা হতে পারে না। হতে পারে না সেই গ্যারান্টি কে দিল? ধরুন হয়ে গেল, তখন কি করবেন? এর দায়ভার কে নেবে? ভুল যেহেতু আমি করেছি, আমিই নেব। তা কি করে নেবেন? ওকে মেরে ফেলতে চাইবেন, তাই তো? স্যার, কান্না করে কোনো সমাধান হয় না। তাহলে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। তাছাড়া একটি নিষ্পাপ বাচ্চার ক্ষতি করার অধিকার আপনার আছে কি? এসব ঘটার আগে বিয়ে করা উত্তম। আর কথা বাড়াবেন না, গাড়িতে যান, আমি আসছি। কাজে অফিসে যাব। স্যার, আমার কথাটা একটু শোনেন। জি বলুন, শুনছি। এছাড়া আর কোনো সমাধান আছে আপনার কাছে? স্যার, বাচ্চা তো নাও হতে পারে। তাতে কি যা ঘটে গেছে সেটা বদলে যাবে? তাই বলে বিয়ে করতে হবে? এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে বিয়ে করার জন্য আমি দেওয়ানা হয়ে গিয়েছি। যা ঘটেছে তার একটা সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করছি শুধু। তা না হলে আপনাকে কে বিয়ে করত? বিয়ে করত মানে আপনি আমাকে বিয়ে করবেন অন্য কারোর সাথে? জাঙ্কুক স্তব্ধ চোখে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো মেয়েটা আসলে সুস্থ নাকি মানসিক বিকারগ্রস্ত। মিস তে, আপনি ঠিক আছেন? রাত কাটিয়েছেন আমার সাথে, আর এখন আমি আপনাকে অন্য কারোর সাথে বিয়ে দেব মানে? বুঝলাম না। আপনি আমায় বিয়ে করবেন? কি করে সম্ভব? আপনার সাথে বিয়ের আগে এক বিছানায় ঘুমাবো সেটাও তো সম্ভব ছিল না। যাই হোক, যা হবার হয়ে গিয়েছে। এখন এসব বাদ দিয়ে গাড়িতে যান। কিন্তু স্যার, আপনার পরিবার এই বিয়ে মানবে না। তা তো মানবেই না, কিন্তু এছাড়া বিকল্প কোনো রাস্তাও তো নেই। তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হবে। গাড়িতে জাঙ্কুক আর তে পাশাপাশি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। তের ভিতরে ভীষণ অপরাধবোধ কাজ করছে। স্যার বাধ্য হয়েছেন আমাকে বিয়ে করতে। স্যারের পরিবার আমাকে কখনোই মেনে নেবে না। ওনার গার্লফ্রেন্ড যখন সব জানতে পারবে তখন কি ঘটবে? আমি স্যারের জীবনটা নষ্ট করে দিলাম, সাথে নিজেরটাও। আমরা কোনোদিনও সুখী কাপল হতে পারবো না। কিছু কিনবেন? জাঙ্কুকে ডাকে হুঁশ ফিরল তে। কিছু বলছেন স্যার? বলেছি হুটহাট বিয়ে, তার উপর পরিবারও কেউ জানে না। যাই হোক, যত কিছুই হোক, আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। কোনো কিছু কেনা হয়নি, শাড়ি গয়না, মোস্ট ইম্পর্টেন্টলি মেকআপ। চলুন সবকিছু কিনে নিই। না না স্যার, কিছু লাগবে না। আপনি বললে তো হবে না, দায়িত্বটা আমার। আমি কোনো রকম অপূর্ণতা রাখবো না। চলুন বলছি। তে যেতে না চাইলেও জাঙ্কুক জোর করে তাকে শপিং করে দিল। তারপর মেকআপও করিয়ে আনলো। জাঙ্কুকের কিছু বন্ধু উপস্থিত, তাদের বিয়ে পড়ানো হলো। একদিকে অপরাধবোধ, অন্যদিকে পরিবারকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করার ভয় নিয়ে ঘুমটা মাথায় বসে আছে তে। রাত প্রায় 1টার কাছাকাছি, কিন্তু জাঙ্কুক রুমে আসছে না। অনিশ্চয়তা আর ভয় চেপে ধরেছে তেকে। খুব কান্না পাচ্ছে। বারবার মনে হচ্ছে যা হয়েছে ঠিক হয়নি। জাঙ্কুককে এমন একটা অবস্থায় ফেলা কিছুতেই উচিত হয়নি। কথায় আছে না, সবচেয়ে ভারী বস্তু অনুশোচনার ভার, যা বয়ে নেওয়া যায় না।
ঘড়িতে যখন রাত 2টার কাছাকাছি, ঠিক তখন জাংকুক রুমে ঢুকলো আর ঢুকেই ভেবাচাকা খেলো, কারণ তে হাউমাউ করে কাঁদছে। হুট করে কি হলো জাংকুকের মাথায় ঢুকছে না, তাই তাড়াতাড়ি তের কাছে গিয়ে বলল, কি হয়েছে তে, তুমি কাঁদছো কেন? জাংকুকের কণ্ঠ শুনে তে মুখ তুললো, কিন্তু জাংকুককে দেখে তার কান্না যেন দ্বিগুণ বেড়ে গেল। আরে কি হয়েছে বলবে তো? স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার এই অবস্থার জন্য আমিই দায়ী, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি এসব চাইনি। আমার এই অবস্থা বলতে তুমি কি বোঝাতে চাইছো? আমার মতো একটা মেয়েকে তো আপনার বিয়ে করার কথা ছিল না। কোথায় আপনি আর কোথায় আমি? আমার জন্য আপনার বাবা মা, আপনার প্রেমিকা আপনাকে ভুল বুঝবে। ওয়েট ওয়েট, গতকাল থেকে শুনে যাচ্ছি আমার প্রেমিকা আমার প্রেমিকা। এই প্রেমিকা আসলো কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। আমার প্রেমিকাটা কে শুনি? কেন, আপনি গতকাল যাকে আংটি পরিয়েছেন? হোয়াট? তোমার মাথা ঠিক আছে? কে কি সব আবল তাবল বকছো? জেনি আমার প্রেমিকা মানে? তোমার তোমার ঠিক কি দেখে মনে হলো জেনি আমার প্রেমিকা? উনি কাল আপনার সাথে। আমার সাথে কি? পুরোটা বলো। উনি আপনাকে জড়িয়ে ধরেছিল, আমি দেখেছি। তাছাড়া আপনি ওনাকে তো আংটিও পরিয়েছেন। তে, জেনি আমার চাচাতো বোন। আমি ভাবতে পারছি না তুমি আমাদের নিয়ে এসব ভেবেছো। গতকাল ওর এনগেজমেন্ট ছিল, কিন্তু ও অন্য একজনকে ভালোবাসে, তাই বাবা মায়ের পছন্দের ছেলের হাতে রিং পড়তে চাচ্ছিল না। তাই অফিসে এসেছিল আমাকে রিকোয়েস্ট করতে যেন আমি এনগেজমেন্টটা হতে না দিই। আমিও তাই ওকে গিফটের নামে রিং উপহার দেই, যাতে ওকে এনগেজমেন্টে রিং পড়তে না হয়। সবাই যখন জিজ্ঞাসা করলো আমি কেন এমন করেছি, তখন চাচা চাচিকে সবকিছু খুলে বলি আর বিয়েটা ভেঙে যায়। আর তুমি তার মধ্যে ছি, আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই বলছি। প্রেমিকা না হয় নেই মানলাম, কিন্তু আপনার বাবা মাও তো আমাকে মানবে না। মানবে না কে বললো? আপনিই তো বলেছেন। আমি বলেছি লুকিয়ে বিয়েটা মানবে না। তোমাকে মানবে না কখন বললাম? শিক্ষিত, সুন্দরী, ভদ্র একটি মেয়েকে মেনে না নেওয়ার কারণ তো দেখতে পাচ্ছি না। তাছাড়া তুমি অচেনা কেউ না, মা বাবা দুজনেই তোমাকে পছন্দ করে। সবচেয়ে বড় কথা, মা বাবা আমার বাইরে কোনো কথা বলবে না। যে মেয়ে নাইট ক্লাবে যায় সে ভদ্র। আমি কাল ক্লাবে না গেলে আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হতো না। তুমি এত মাথা মোটা কেন তে? তোমার কি মনে হয় গতকাল আমাদের মধ্যে সত্যি কিছু হয়েছে? মামা মানে মানে আমাদের মধ্যে কাল কোনো কিছুই হয়নি। আমাকে তুমি এত নীচ ভাবলে কি করে যে আমি তোমার মাতাল হওয়ার সুযোগ নেব? তোমার সারা শরীর থেকে মদের স্মেল আসছিল, তাই আন্টিকে বলেছিলাম জামা বদলে দিতে। তবে হ্যাঁ, আমরা একসাথে ঘুমিয়েছি, এটা সত্যি। আর সেটা শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, যেন এরপর আর কোনো ক্লাবে যাওয়ার সাহস না পাও। আপনি সত্যি বলছেন? বিশ্বাস করতে ইচ্ছে না হলে করো না। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কারণ গত 3 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, তাই। আপনি এসব কি বলছেন স্যার? জানতাম তুমি অবাক হবে, তবে এটাই সত্যি। আসলে আমি তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি। যদি তুমি ভাবো আমি তোমাকে খারাপ চোখে দেখছি, বস হয়ে অ্যাসিস্ট্যান্টের উপর খারাপ নজরে তাকাচ্ছি, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে, তাই বলতে পারিনি। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তুমি এসে বলবে স্যার আমি আপনাকে ভালোবাসি। যাই হোক, অবশেষে বলেছো, আমি তাই খুশি। এবার থেকে তুমি আমার আর আমি তোমার। আমি সরি তোমাকে এভাবে বিয়ে করার জন্য। আসলে আমি এই সুযোগটা মিস করতে চাইনি, তাই বাচ্চা আর রাতের ব্যাপারটা মিথ্যে বলেছিলাম। স্যার, আপনি সত্যি আমায় ভালোবাসেন? ভালো না বাসলে এত কিছু করতাম? তোমাকে সবসময় সাথে সাথে রাখি, কেন বুঝো না তুমি? আমি বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। জাঙ্কুক এবার এগিয়ে এসে তের কপালে চুমু খেয়ে বলে উঠল, এবার বিশ্বাস হলো তো? তের একটি ভুল সিদ্ধান্তের কারণে টেকুকের জীবনের পূর্ণতা পেল, কিন্তু আমাদের জীবনে সবার কিন্তু এমনটা হবে না। তাই রাগের মাথায় আমরা কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেব না, আর সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবো। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।